হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রতন রুমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের জন্য আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো। তো গাইজ, পরের দিন সকালবেলা টিফিন খাওয়ার জন্য বেরোলাম। টিফিন খেতে হলে এভাবে বাজারের ভিতরে ঢুকতে হয়। তো যাওয়ার সময় তোমাদের বাজারটা ঘুরে দেখাচ্ছি। এটা হলো বাজারের ভিতরে মাছ বাজার, সবজি বাজার সবই আছে এখানে। দেখো, সেদিন তো বলেছিলাম চিংড়ি মাছটা এখানে খুব সবাই বলদা চিংড়ি, ছোট চিংড়ি, অনেক কোয়ালিটির চিংড়ি মাছ পাওয়া যায়। এখানে মাছগুলো কেনার পর এখানে এসে কাটাই। তো গাইজ, এখন টিফিন খেতে ঢুকলাম। টিফিন খাওয়া শেষ, এখন চা খাওয়ার জন্য এসেছি। দেখতে থাকো। আজকে ভাতের চা খাবো। দাম বেশি নয়, এখানে ভাতের চাও মাত্র 10 টাকা কাপ। তো চা খাওয়া হয়ে গেল, এখন আবার ফিশ শাশুড়িকে নিয়ে বাজারে এলাম। উনি নাকি একটা পিতলের প্রদীপ কিনবে। তো বাজার থেকে ঘুরে তারপর আবার চলে এলাম হোটেলে। আজকে এখান থেকে শ্বশুরকে নিয়ে চলে যাব। তো আজকে এতদিন নর্মাল বুজ খেয়েছি, আজকে স্পেশাল বুজ খাবো। এটা হলো স্পেশাল বুজ। স্পেশাল বুজের দাম হলো 120 টাকা, আর নর্মাল বুজের দাম হলো 80 টাকা করে। এখন অ্যাম্বুলেন্সে উঠে গেলাম, অ্যাম্বুলেন্স দিয়ে শ্বশুরকে নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি। তো এয়ারপোর্টে চলে এলাম। দেখো, এখন কলকাতা এয়ারপোর্টে আছি। খুব সুন্দর কলকাতা এয়ারপোর্টটা, অনেক বড়, ভিতরটাও অনেক বড়। এখান থেকে আবার বাস দিয়ে যেতে হবে প্লেনে ওঠার জন্য। তো গাইস, এখন এয়ারপোর্টের পুরোটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এয়ার ইন্ডিয়া, আরে না সরি, ইন্ডিগোর বাস চলে এসেছে। ইন্ডিগো ফ্লাইটে চলে যাবে এখন লোক নিয়ে। তারপর আমাদের বাস আসবে এয়ার ইন্ডিয়ার। চারটা 10-এ ফ্লাইট, কিন্তু চলে এলাম 3:30, না সরি, 3:30 ভিতরে চলে এলাম। তাই বসেছিলাম, সেই টাইমটা তোমাদের ঘুরে দেখালাম। দেখো, ভিতরে অনেক দোকান। খুব সুন্দর ভিতরটা।
এখন বাসে উঠে গেলাম, বাস দিয়ে যাব প্লেন ওঠার জন্য। দেখো বাসে আছি, বাস দিয়ে যাচ্ছি এখন। বাস থেকে তোমাদের বাইরের লোকেশনটা দেখাবো। তো দেখো ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে দেখে মজা পাবে না। আমরা এই ফ্লাইটটায় উঠবো, এখন ঘুরিয়ে লাগাবে বাসটা। এটা হলো এয়ার ইন্ডিয়া। তো এখন নামিয়ে দেবে আমাদের। তো উঠে গেলাম প্লেনে। দেখো তো প্লেনের ভিতরটা তোমাদের দেখাচ্ছি। এটা বাইরটা, প্লেনের ভিতর থেকে বাইরে শ্যুট করলাম। দেখো উপর থেকে নিচে কীরকম দেখাচ্ছে, কি সুন্দর লাগছে কলকাতা শহরটা উপর থেকে নিচে, শুধু লাইট আর লাইট দেখা যাচ্ছে। যত উপরে উঠবে তত ছোট দেখা যায়, যত উপরে যায় তত ছোট দেখা যায়। আর একটু উপরে উঠলে তারপর তারার মতো দেখা যাবে ওদের লাইটগুলোকে। এই দেখো এখন তারার মতো দেখা যাচ্ছে। এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি, আস্তে আস্তে নিচের লাইটগুলো ছোট হয়ে যাচ্ছে। তো দেখো এখন আস্তে আস্তে অনেক উপরে উঠে পড়লাম। দেখো মোবাইলে দেখা যাচ্ছে কি স্পিডে চলছে, কিন্তু তখন আমি উপর থেকে ভিডিও করেছি একদম যেমন স্লো চলছে। তো এখন আমাদের আগরতলায় ল্যান্ড করবে, চলে এলাম। আমাদের আগরতলা এয়ারপোর্টটা এখন দেখো তোমাদের দেখাচ্ছি। আমাদের আগরতলা এয়ারপোর্টটা বড়, অনেক বড়, কিন্তু তারপরও এটা তুলনায় কলকাতাটা অনেক বড়। তো দেখো নামছি এখন, এখানেও খালি চলছে আর চলছে। ভাগ্য ভালো সেদিন কুয়াশাটা কম ছিল,
আগরতলায়, তাই তোমাদের দেখাতে পেরেছি এগুলো। তো চলে এলাম। দেখো ট্রাফিক সাইন দিচ্ছে। এখন নামবো। লাইট থেমে গেল। এর পাশে একটা ইন্ডিগো দাঁড়ানো ছিল। সাইডে এটা হলো ডাক্তার। ডাক্তার নিয়ে অক্সিজেন নিয়ে এসেছি। কলকাতা যাওয়ার সময় আমাদের ফ্লাইট ভাড়া ছিল 15,300 টাকা, কিন্তু এখন অসুস্থ রোগী নিয়ে ডাক্তার নিয়ে অক্সিজেন নিয়ে আসতে হলো, তাই ফ্লাইট ভাড়া হয়ে গেল 1,12,000 টাকা। দেখো অসুস্থ রোগী আছে, অক্সিজেন লাগানো, তাই বসে আছি। সবাই নেমে গেলে তারপর আমরা নামবো। তো গাইজ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার নতুন একটা ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, বাই বাই।